আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশার উপর থেকে ভালো আছেন। তো ভিডিওর টাইটেলও তো আপনি দেখে বুঝে গেছেন আপনারা ভিডিওটি কোন বিষয় হতে চলছে। তো আপনারা জানেন আর কিছুদিনের মধ্যেই আমাদের ঈদুল ফিতর উদযাপন করতে হবে। তো এ নিয়ে অনেকেই চাচ্ছেন আপনার ফটো এবং আপনার নাম দিয়ে একটি পোস্টার ডিজাইন করতে। তো আজকে আমি একটি মাধ্যম দেখিয়ে দিব যে খুব সহজ উপায়ে আপনার নাম এবং আপনার ফটো দিয়ে একটি পোস্টার ডিজাইন করতে পারবেন। তো তার জন্য আমি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আপনি কি করবেন, আপনার ফোনে যে প্লে স্টোর অ্যাপসটি রয়েছে, তো প্লে স্টোর অ্যাপসটি ওপেন করে নেবেন। তো আমার ফোনে প্লে স্টোর অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। তো তারপরে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনি উপর দিকে দেখেন সার্চ বার, তো সার্চ বারে এখানে ট্যাপ করবেন। তো এখানে লিখবেন ঈদ মুবারক পোস্টার। তো ঈদ মুবারক পোস্টার লেখার সাথে সাথে অনেকগুলো পোস্টার চলে আসবে। তো আপনি দেখছেন এই যে একটি পোস্টার চলে আসে, এই পোস্টারটি আপনি ইনস্টল করে নেবেন। তো এই পোস্টারটি আমি ইনস্টল করে রেখেছি আগে থেকেই। তো তারপর যখন ওপেন অপশন চলে আসবে আপনি কি করবেন, ওপেন উপরে একটা ক্লিক করে দেবেন। তো আমি ওপেন উপরে একটা ক্লিক করে দিচ্ছি। আপনি আমার অ্যালাউস হচ্ছে অ্যালাউ দিয়ে দিচ্ছি। তো আপনি অ্যালাউ দিয়ে দিবেন। তো এখানে দেখছেন অসংখ্য অগণিত পোস্টার রয়েছে। তো যে পোস্টারে আপনার পছন্দ হয় সেই পোস্টারে আপনি দিয়ে দিবেন। যেহেতু আমি ঈদুল ফিতরের একটি পোস্টার ডিজাইন করব, তো যার জন্য এখানে ঈদুল ফিতরের উপরে একটা ক্লিক করে দিচ্ছি। তো এখানে এড আসবে, আপনি কি করবেন, এডটি দেখে নেবেন। তো তারপর ওখানে এড শেষ হয়ে যাবে। শেষ হয়ে যাওয়ার পর উপর দিকে এখানে ক্রস আইকন দেখতে পাবেন আপনারা। তো ক্রস আইকনের উপরে একটা ক্লিক করে দেবেন। তো দেখছেন এখানে একটি ক্রস আইকন চলে আসে, আপনি কি করবেন, এই ক্রস আইকনের উপরে একটা ক্লিক করে দিবেন। তো তারপর এখান থেকে আপনার যে পোস্টারটি পছন্দ সেই পোস্টারের উপরে একটা ক্লিক করে দিবেন। তো আমি একটি পোস্টার এখানে পছন্দ করে নিচ্ছি আমার ইচ্ছা মতে। তো অসংখ্য অগণিত পোস্টার রয়েছে এখানে, আপনার যে পোস্টারটি ভালো মনে হয় সেইটি নিয়ে নেবেন। তো ধরেন আমি এই পোস্টারটি নিয়ে নিব। তো এটার উপরে একটা ক্লিক করে দিচ্ছি। তো আপনি অন্য একটি নিতে পারেন। তো তারপর এখানে আনলক নামে একটি অপশন দেখছেন, এটার উপরে একটা ক্লিক করে দেবেন। তো এখানে এড আসতে পারে, এডটি আপনি দেখবেন। তো এই এই একটি সমস্যা এই অ্যাপসের মধ্যে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000। তো আপনি কি করবেন, এখানে ক্রস চিহ্ন দেখছেন, ক্রসের উপরে একটা ক্লিক করে দেবেন। তো দেখছেন হয়ে গেছে আনলক। তো তারপর এখানে কি করবেন, ওপেন নাও নামে অপশন দেখছেন, তো ওপেন নাও এটার উপরে একটা ক্লিক করে দিবেন। তো ওপেন নাও উপরে ক্লিক করার সাথে সাথে আপনার এই পোস্টারটি এখানে চলে আসবে। তো তারপর আপনি এখানে নিচে দিয়ে লেখা রয়েছেন ক্যামেরা এবং গ্যালারি। তো ওই দেখছেন এখানে লেখা রয়েছে ক্যামেরা আর ওই পাশে দেখেন গ্যালারি। তো ক্যামেরাতে ক্লিক করা মাত্রই, তো এই যে ক্যামেরা এখানে ক্লিক করা মাত্রই আপনার ক্যামেরাটি ফোনের ওপেন হয়ে যাবে, আপনি একটা ফটো তুলে নিতে পারবেন। তো আর আপনার যদি গ্যালারিতে ফটো থাকে তো আপনি কি করবেন, এখানে গ্যালারি এটার উপরে একটা ক্লিক করে দেবেন। তো আমি এই গ্যালারি এটার উপরে ক্লিক করে দিচ্ছি। আমার গ্লাইড থেকে একটা ফটো দিয়ে দিচ্ছি এখানে। তো তারপর এখানে গ্লাইডটি ওপেন করছি আমি। তো এখানে আমার একটি ফটো দিয়ে দিচ্ছি, আপনি চাইলে আপনার সুন্দর মতো একটি ফটো দিয়ে দিবেন। তো আপনি এখানে ক্রপ করতে পারবেন, ফটোটি ছোটো বড়ো করতে পারবেন। তো ক্রপ করতে হলে এই দেখেন ক্রপ, এটার উপরে ক্লিক করে দিবেন। আর ক্রপ করতে না আসলে ডু নট ক্রপ নামে অপশন তো এটার উপরে ক্লিক করবেন। তো আমি একটু ক্রপ করে নিচ্ছি। তো ক্রপের উপরে ক্লিক করে দিচ্ছি। তো দেখেন এখান থেকে আপনি হাত দিয়ে টেনে ধরে একটু ক্রপ করে নিতে পারেন, উপর নিচে নিতে পারেন ক্রপ করে। তো দেখছেন, তো আমি একটু ক্রপ করে দিলাম। তো তারপর এখানে ফোর দিকে লেখা যাচ্ছে ডান নামে অপশন, আপনি কি করবেন, এই যে ডান এটার উপরে একটা ক্লিক করে দিবেন। তো আমি ডানের মধ্যে ক্লিক করে দিলাম। তো দেখছেন পুরোটি এখানে ছোটো করে দেখাচ্ছে, আপনি কি করবেন, এই পুরোটি টান দিয়ে এদিকে নিয়ে আসবেন। তো দেখছেন এখান থেকে আপনি পুরোটি একটু বড় করে দিবেন। এই দেখছেন এখানে এখানে আমি কোনাতে ধরে একটু বড় করে দিচ্ছি। তো আপনার পছন্দ মতো একটু আপনার সুন্দর করে একটু ফটো তুলে দিবেন, তুলে এখানে বসিয়ে দিবেন। তো আমি আমার পছন্দ একটি দিয়ে দিচ্ছি জাস্ট আপনার দেখানোর জন্য। তো আমার ফটো দেওয়া হয়ে গেছে। তো এখন আপনি এখানে আপনার নাম লিখবেন। তো এখানে নিচে দিয়ে লেখা দেখছেন যে এখানে আপনার নাম লিখুন নামে একটি অপশন দেখাচ্ছে। তো আপনার নাম লিখতে লেখা দেখছেন যে এখানে নাম লিখুন। তো এটার উপরে একটা ট্যাপ করে দেবেন, ঠিক আছে। তো এটার উপর ট্যাপ করার সাথে সাথে আপনার নাম লেখার অপশনটি চলে আসবে। তো দেখছেন এখানে নাম লিখুন, এটার উপরে আবার একটি ট্যাপ করে দিলাম। তো এখানে আমার নামটা আমি লিখে দিচ্ছি। তো আপনার যে নামটি রয়েছে সেই নামটি অবশ্যই এখানে দিয়ে দিবেন। তো নাম দেওয়া হয়ে গেলে তারপরে এখানে লেখা আছে ডান নামে অপশন, আপনি কি করবেন, এই ডানের উপরে ক্লিক করে দেবেন। তো দেখছেন আমার নামটা এখানে সেট হয়ে গেছে। তো তারপরে এখানে নামের নিচে দেখতে পাচ্ছেন আমরা এখানে আপনার পদবি বা ঠিকানা লিখুন নামে অপশন দেখছেন। তো এটার উপরে আবার ক্লিক করে দিবেন। তো আপনার নামের নিচে দেখতে পাচ্ছেন যেখানে, তো এটার উপরে ক্লিক করে দিচ্ছি। তো এখানে আবার ট্যাপ করে দিচ্ছি আমি। তো এখানে আপনি স্টুডেন্ট হলে স্টুডেন্ট, অথবা আপনার কোনো রাজনৈতিক দলের কোনো কিছু হলে তো আপনার পদবি কি এখানে লিখে দিতে পারেন। তো আমি এখানে লিখে দিচ্ছি স্টুডেন্ট। তো দেখছেন লেখা হয়ে গেছে। তারপর আমি ডানের উপরে ক্লিক করে দিচ্ছি। তো দেখছেন আমার নাম এবং আমার কলেজের নাম সহ চলে এখানে লিখে দিচ্ছি। তো দেখছেন তো হয়ে গেছে। তো এখানে
আপনি চাইলে অন্য কিছু দিতে পারবেন আপনার ইচ্ছা মতে। তো আমি কি করছি, এখন আপনার ফটোতে কী করে সেভ করবেন, তো সেভ করতে হলে এই যে দেখছেন এখানে সেভ নাও, সেভ অপশন লেখা রয়েছে, তো এটার উপরে একটা ক্লিক করে দেবেন। তো এটার উপরে ক্লিক করার সাথে আপনার এটা এড আসতে পারে, তার এটি আপনি দেখবেন, দেখার পরে আপনার ফটোটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আমি সেভের উপর ক্লিক করে দিচ্ছি। একটি এড চলে আসছে, তো এডটি আপনি দেখতে হবে, যেহেতু ফ্রিতে আমি অ্যাপসটি ব্যবহার করছি, তো যার জন্য এই সমস্যাটা ফেস করতে হবে আপনাদের। তো দেখছেন এখানে একটি অপশন চলে আসছে, আপনি কী করবেন, এই অপশনটার উপরে একটা ক্লিক করে দেবেন। তো তারপর আরেকটি অ্যাড আসছে, তো আপনি কী করবেন, এখানে আবার ওই পাশে যে ক্রস চিহ্ন রয়েছে এখানে ক্লিক করে দেবেন। তো হয়ে গেছে দেখছেন। তো ফটোটি আমার গ্যালারিতে সেভ হয়েছে কিনা আপনারা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখছেন আমার ফটোটি এখানে সেভ হয়ে গেছে, খুব সুন্দর। তো দেখছেন, তো এভাবে চাইলে আপনার অসংখ্য অগণিত এখানে টেমপ্লেট রয়েছে, তো আপনার ইচ্ছা মতো যে কোনো একটি টেমপ্লেট দিয়ে আপনার ফটো দিয়ে দিবেন। তো আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কোন ধরনের ভিডিওর প্রয়োজন। ধন্যবাদ সবাইকে।